ঘুরতে যেতে কে না ভালোবাসে, তবে ঘুরতে যাওয়া মানে কি শুধুই ব্যাগ গুছিয়ে 2-3 দিনের জন্য পাহাড়, সমুদ্র বা জঙ্গলে ঘুরতে যাওয়া? কখনোই তা না। আমাদের কাজের ফাঁকে একটা বিকেল বা একটা সকাল বের করে কিছুটা সময়ের জন্য কাছেই কোথাও ঘুরে আসা, এরকম মর্নিং বা ইভিনিং আউটিংগুলোই কিন্তু জীবনের অনেক বড় একটা রিফ্রেশ বাটন। আর সেই রিফ্রেশমেন্টেরই খোঁজে আমরা সেদিন চলে গেছিলাম নবদ্বীপের জল মন্দিরে। পাড় বাঁধানো এই যে জলাশয়টা দেখছো, এই জলাশয়ের মধ্যেই কিন্তু রয়েছে একটি মন্দির। সেদিনের আউটিংটা কিন্তু আমাদের বেশ সুন্দর ছিল। আর এই জল মন্দির কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। রুদ্রাণীও সেদিন খুব মজা পেয়েছে এখানে ঘুরতে পেরে। চারিদিক বাঁধানো এই জলাশয়ের মধ্যেই রয়েছে এই মন্দিরটা, তবে যাওয়ার জন্য কিন্তু কোনো সাঁকো বা ব্রিজ নেই, নৌকাই এখানকার ভরসা। মন্দিরের ভেতরে রয়েছে নারায়ণ আর রাধা মাধবের মূর্তি। এই মন্দিরটার মূল আকর্ষণ হলো বাচ্চাদের কাছে এখানে প্রচুর হরিণ আছে। আর দেখতেই পারছো আমি কিছু হরিণের খাবার নিয়ে নিয়েছি, আর রুদ্রাণী কী পরিমাণ দৌড়চ্ছে ওই হরিণের কাছে যাবে বলে। আর ফাইনালি আমরা এসে গেছি। এই মন্দিরে গেলে তোমরা হরিণগুলোকে খাওয়াতে পারবে, মানে যেই যায় তারাই এখানে হরিণগুলোকে মোটামুটি খাওয়ায়। তাই এরা সারাদিন ধরেই খেতে থাকে, মানে খুব মজাই আছে, এদের জীবনটা খুব মজার। খাঁচার মধ্যে থাকলে কি হবে, একদম পেটের কখনো এদের টান পড়ে না, সবসময়ই খায়। তাই একদম হৃষ্টপুষ্ট চেহারার হরিণগুলো। এখানেই দেখা মিলল হরিণ শাবকের, তাদের বাবা মাকে নিয়ে তারা বেশ আছে এখানে। আমাদের তো বেশ ভালো লাগলো, আর রুদ্রাণী তো ভীষণ মজা পেল। তবে হরিণকে খাওয়াতে একটু ভয় পাচ্ছিল যদি কামড়ে দেয়, যা হয় প্রথমবার দেখেছে জীবনে, বুঝতেই পারছে না ব্যাপারটা কি। চলো তাহলে আমরা হরিণটা খাওয়াই, আর তোমরা দেখতে থাকো। আর পারলে একবার কিন্তু ঘুরে আসতে পারো, খুব কাছে, খুব সুন্দর। আর বাড়ির বাচ্চারা কিন্তু বেশ মজা পাবে এই হরিণগুলো খাইয়ে। তবে বাচ্চা কেন, আমরাও কিন্তু কম মজা পাইনি যতই বড় হয়ে যায় না কেন। হরিণের খাবারে ভাগ বসাতে ইনি এসেই হাজির। প্রথমে গিয়েই দেখতে পেরেছি ইনি গাছে ঝুলছিলেন। রুদ্রাণী তো দেখে ভীষণ মজা, তবে কোনো প্রাণীকেই সাহস করে ও নিজে খাওয়াবে না। জল মন্দিরে একটা শিব মন্দিরও আছে, তাই জল মন্দির থেকে বেরোনোর আগে আমরা সেই শিব মন্দিরটা দর্শন করে নিলাম। এই হলেন নন্দী মহারাজ, আর এনার সামনেই হচ্ছে এই শিবলিঙ্গ। তারপর জল মন্দির থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম এই জায়গাটায়। এটা হচ্ছে নবদ্বীপ মহাশ্মশানের রাস্তায়। এই জায়গাটার নাম ভীষণ সুন্দর, তবে এই জায়গাটার মধ্যে ফোন অ্যালাউ না, তাই ভেতরে গিয়ে ডিটেলিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যতটা আমার ক্যামেরায় জুম করা সম্ভব গেট থেকেই ততটা জুম করে শিব ঠাকুরকে দেখিয়ে দিলাম। চলো এবার যাব আর একটা জায়গায়, তার আগে সূর্যটা দেখে নাও। চলো এবার যাওয়া যাক।